ओम श्री गुरु श्रीयुतपद कमल श्री गुरु राम वैष्णवांश चिरुत साग्रजत सहगण रघुनाथामृतं सजीवं साधुत परिजन सहित श्री राधा कृष्ण पदान सहगण ललिता विश्वकामिता कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपति गोपेश गोपिका कांत राधाकांत तप्त कांचन गौरांगिनी राधे वृंदावनेश्वरी विश्ववानुसुत देवी प्रणमामि पुरी। ओम अखंड मंडलकारं वैद्यंजन चराचरं तत्पदं दर्शितं जन तस्मै श्री गुरवे। ओम अज्ञानतिमिरां दर्शकानन्दन शलाकया चक्षुरायोर्मिलितं येन तस्मै श्री गुरवे। बिंदावै तुलसी दीपै प्रियै केशवस्य कृष्ण भक्ति पदे देवी सत्यवती नमो। वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वती ततो जयमुदीरये। सद्गुरुसनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসার চরণ করি বন্দন যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট। ওম ব্রহ্মণ্যদেবায় গো ব্রহ্মণ হিতায় চ জগৎ হিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ। হরে কৃষ্ণ। উপস্থিত সাধু সদর বৈষ্ণব মণ্ডলী, আজকে তো আসলে ওনাদের পারিবারিকভাবে একটা সেবা, তো আমরা সেইটাকে রেখেই একটু আলোচনা করবো আর কি বলেন। হরে কৃষ্ণ। একজন আসেন। জয় জয় গুরু বৈষ্ণবরায় আমাদের যেমন আমরা বলি ভগবান, ভগবানকে ভগ যোগ বান, তো বান শব্দটা তো অনেক জায়গায় ব্যবহৃত হয় না? যাদের অনেক অর্থ আছে তাদেরকে বলে অর্থবান, বলে না? অর্থবান মানে অর্থ অনেক আছে। জ্ঞানবান, যার জ্ঞান বুদ্ধি অনেক বেশি, তারে দেখলে বলে জ্ঞানবান। বিজ্ঞ যারা, তাদেরকেও বলে এরকম, বলে না? তো ভবের লগে বান যুক্ত করছে। ভব শব্দের অর্থ কি? বান তো অনেক,
বান শব্দ আমরা বুঝলাম, বান শব্দটা তখনই ব্যবহৃত হয় যেখানে অনন্ত অনেক অনেক অগণিত অর্থের মালিক, সে হলো অর্থবান, জ্ঞানবান, অনেক জ্ঞান। যে যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কি বলছে, বলছে উনি হলেন বিদ্যার সাগর। তার মানে বিজ্ঞ, জ্ঞান, ওনার শিক্ষার কোনো অভাব নেই। শিক্ষিতের বলে যে শিক্ষার শেষ নেই, শিক্ষারও শেষ আছে। শিক্ষার শেষ নেই বললে হবে না, কারণ শিক্ষার শেষ হয় তখন, যেমন আমাদের দেশে সবচেয়ে বড় ডিগ্রি হলো মাস্টার ডিগ্রি, আমরা যাকে বলি MA, তাই না? তো এবার হয়তো কেউ কোনো গ্রুপ টুপ নিয়ে এর সাথে আরও কিছু যুক্ত করে, কিন্তু আমাদের সচরাচর হইল MA, তাই না? MA হলো আমাদের দেশে সবচাইতে বড় শিক্ষা। এখন একটা শিক্ষিত MA পাস এলাকাতে, তার পাসটাকে আমরা তখনই ধন্যবাদ জানাই যখন তার এই পাশের সাথে জ্ঞানের মিল থাকে। কিন্তু সে পাস করছে, সার্টিফিকেট তার আছে, কিন্তু আচরণে সে পশুর মতো, তাইলে সে তাকে কি বলে? শিক্ষিত পাঁঠা বলে। বলে না এরকম অনেক দেশে যে শিক্ষিত গরু? শিক্ষিত গরু মানে এই শিক্ষা আছে কিন্তু তার আচরণটা হলো গরুর মতো। তো দেখেন, শিক্ষার শেষ হয় তখন যখন সে শিক্ষিত হয়ে যদি একটা অপরাধ সামাজিকভাবে করে, তাইলে তার শিক্ষা সেখানে শেষ। আমরা বলি যে শিক্ষা তো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আছে, শিক্ষণীয়, শ্মশানে যাওয়া পর্যন্ত। কিন্তু আপনি তো মাস্টার ডিগ্রি কমপ্লিট করে আসলেন, একটা রত্ন, যেই ফ্যামিলিতে হয়েছেন তাদের তো আসেনি, এলাকারও আপনি একটা রত্ন, কিন্তু আপনি আপনার কোনো কারণবশত বাবাকে বাজারের মধ্যে দুইটা ধাক্কা দিলেন, আপনার বাবাই, তাইলে আপনার আর এই MA পাস হয়েছেন? মনে করেন যে যেই কারণে দিছেন কারণটা বাবারই দোষ, আপনি কি করলেন? এই বাজারে সবার সামনে দুইটা ধাক্কা দিয়েছেন, তাইলে আর MA পাসের দাম আছে না। কিন্তু আমরা আমাদের শিক্ষণীয়গুলোকে ধ্বংস করি এবং শেষ হয়ে যায় কখন? যেমন একজন মহৎকে কথা বলতে হলে আমাকে আগে শিক্ষা নিতে হবে যে এই মহতের সাথে আমার কিভাবে কথা বলতে হবে। উনি একটা মহৎ, কিন্তু আমি ওনার সাথে এমনভাবে কথা বললাম যে আমার কাছে উনি কিছুই না, তাইলে আর আমার শিক্ষা আসেনি, আমার ধর্ম আসেনি। আর এই যে ভগ শব্দের অর্থ হলো, ভগ উপাধিটা সবাই পায় না। ভগ উপাধি সেই পায় যে সর গুণে অধিকারী। এখন এই গুণগুলা, এই সরগুণ হয়তো সবাই, কোনো মানবের নেই, একমাত্র ভগবানের আছে বলেই উনি ভগবান। কিন্তু এর ভিতরে যারা আদর্শ মানব, এই গুণের কিছু অংশ তাদের কাছে থাকতে শিখে। এই গুণগুলা ব্যাখ্যা করতে গেলে অনন্ত, কিন্তু শুনতে শোনা যায় সরগুণ মাত্র 6টা, কিন্তু শাখা প্রশাখা সারাটা পৃথিবী জড়িয়ে আছে। তো ভগবান আমরা ওনাকেই বলি যিনার এই সরগুণ পূর্ণ। কারণ ভগবান যেমন কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু যখন উনি গর্ভে, তখন এই জ্যোতিষশাস্ত্রে গণনা করে বলছে একজন মহতের আগমন, ভগবান আইব, এটা তো বলে না। ভগবান কিভাবে আইব? বলছে একজন মহতের আগমন হবে। আবার সাবধান করে দিল ফ্যামিলিকে যে তোমার এই গর্ভে, তোমার এই ফ্যামিলিতে, তোমার এই সন্তান একজন মহৎ, এমন কিছু গুণ দেখা যায় তার আছে, সে আসতেছে। কিন্তু এই কথা তো শিওর দিয়া বলে নাই যে ভগবান আসবে, বলছে? বলে নাই।
কিন্তু দেখা গেল উনি হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, এবং উনি অনেকগুলা গুণ নিয়েও আসছেন, আবার এই গুণগুলা আপনার বন্টনও করছেন, যেই গুণগুলা বন্টনের দ্বারাই আপনারা সে পথ অবলম্বন করলে আপনারাও মহৎ হইতে পারবেন, সেগুলোই তো বন্টন করছে নাকি। তো ভগবান আমরা বলি, আসলে ভগবান এই এখন ভগবানরে যদি আমরা ধরে নেই, সত্য হরি ত্রেতায় রাম, দাপরে কৃষ্ণ, কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু। এখন যদি এই চারজন একজনে নামের পরিবর্তন হয়েছে কিন্তু গুণগত মান একজন, তাইলে নারায়ণে থাকতো, হরিয়ে থাকতো, আবার এরকম আসলো কেন? এটা নিজকে নিজে যদি প্রশ্ন করেন, আর পুরাণ যদি দেখেন, আর যদি ভাগবত ভালো করে দেখেন, তাইলে আপনার কাছে সেটা প্রমাণ আসবে। আপনি ওই প্রমাণটা নিজে না পাওয়া পর্যন্ত ভগবান চিনতে পারবেন না, যে আমার হরির কি গুণ ছিল, কোন জায়গায় হরির সাথে আমার সম্পর্কের কি ছিল, ব্যারিকেড যাকে বলা হয়, ওয়াল ছিল, যে হরির সাথে আমি সম্পর্ক কেন করতে পারি না। এটা আগেই দেখেছে কে? কৃষ্ণ। কিন্তু কৃষ্ণ কিছু জিনিস এমন হয়েছে যে কৃষ্ণ দেখলো যে আমার সাথে ভক্তের সাথে একটা কি আছে, ব্যারিকেড আছে। এই ব্যারিকেডটা দিল কে? আমি এ সৃষ্টিকর্তা, আমি যে বেদটা সৃষ্টি করে দিলাম, বেদের মাধ্যমে তারা আমার সাথে সম্পর্কটা দূরে রাখবে। এগুলা সবগুলা চিন্তা করে যোগধর্ম হিসাবে কৃষ্ণ চিন্তা করলো যে এই যুগে তো দুই রকম হাওয়া হবে না, একই যুগে দুই রকম নিয়ম হবে না। আমি এই নিয়মগুলা পরিবর্তন করতে হলে আমাকে যোগধর্মে আসতে হবে। আমি যখন আবার আবির্ভাব হব, অবতার হব, তখন আমার মানসিক এবং আমার চিন্তা পাল্টিবে। কেমন? যেমন রাধাকৃষ্ণ দুই দেহ মিলে হইলেন গৌরাঙ্গ মহাপ্রভু। রাধার ভাবগুলাও উনি গ্রহণ করলেন, কৃষ্ণ তো উনি স্বয়ং আছেন, এবং উনি সরসহ্যপূর্ণ, ওনার কোনো অহংকার নাই। এইবার অহংকার চিন্তা করলে দেখা যায় নারায়ণ বিষ্ণুর অহংকার আছে, কারণ উনি সবার হাতে গ্রহণ করে না। তাহলে অসহ্য আছে, আমার মতো না হইলে আমাকে সে দিতে পারবে না। ব্রাহ্মণ ছাড়া নারায়ণ পূজার করার অধিকার নারায়ণ তো স্বয়নেই বলে দিলেন। তাইলে কৃষ্ণ কিন্তু এই কথা বলে নাই। কৃষ্ণ বলছে, যদিও তোমার জন্ম মেথর কুলে হোক, যদি তুমি কৃষ্ণ ভজন করো, সাধন করো, তাইলে আমি তুমি। আবার আমি তোমাকে লাইন গার্ড দিচ্ছি, তুমি ওইভাবেও আমার সাথে সম্পর্ক তৈরি করতে পার। 5টা গাইড দিয়ে দিলেন, লাইন দিয়ে দিলেন, যে তোমরা আমার সাথে, আমাকে দূরে রেখো না, তোমরা তোমাদের ফ্যামিলির একজন দাদা শ্বশুর কও, দাদু কও, বাবা কও, আমাকে ভাই কও, আমাকে তোমাদের পুত্র বলো, আমি আসি। যে আমাকে পুত্রের মতো চায়, আমি তার কাছে সন্তান হয়ে যাই। এখন আমাদের ঘরে ঘরে গোপাল সেবা দেয়, দেয় না? তো গোপালরে কি রূপে সেবা দেয়? ভগবান ছোঁয়া যাইতো না, তো ভগবান করলে তো আর ছোঁয়া যাবে না। বেদে বলতেছে না, ভগবানকে স্পর্শ করা যাবে না। এখন যদি প্রকৃত গোপাল সেবাই কেউ হয়, তাহলে গোপালটাকে নিজের সন্তানকে যেভাবে সেবা দিয়েছে এইভাবেই সেবা দিতে হবে। তার কাছে কোনো সূচি অসুচি নাই। আর এই যুগে সূচি অসুচি শব্দটা অতিরিক্ত ব্যবহার হয়, কার্যক্রমে গিয়া হয় সূচি আমি, অসুচি আমি। চৈতন্য চরিতামৃতে বলে দিয়েছেন, ভাগবতে বলছেন, চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু 5 বছর বয়সে মাকে বলছেন, কারণ মা ছিল সূচিবায়ু, এটা ধরলে ওটা নষ্ট, ওটা ধরলে ওটা নষ্ট, এখানে দ্বারা বসছে,
এই 20-25 জন, এর ভিতরে দেখা গেছে 25টা দোষ বাহির করে ফেলছেন। এর এই দোষ, ওর এই দোষ, ওর এই দোষ, ওর এই দোষ, তাহলে সব দোষ তো এই জায়গায় থাকতে পারে না। তাহলে স্থানটা কি এলো? অশুচি হয়ে গেল। তো প্রভু 5 বছর বয়সে কি করলেন? উচ্ছিষ্ট ভাণ্ড মায় রাখলেন। ওই ভাণ্ডটা একটা ভালো ভাণ্ডের মধ্যে আনি এটার উপরে দাঁড়াইল। মনে করেন উচ্ছিষ্ট ড্যাগের উপরে সসমান আকারে উৎ করি, এটার উপরে খাড়া রয়েছে যে আমার মায় আরে দেখ। মা যখন আমাকে দেখবে তখন মা হয়তো আমাকে মারধরও করতে পারে, বকাবকিও করতে পারে, আবার কোনো প্রশ্ন করতে পারে। তো মা বলল আদরের সন্তান তো, কারণ খুব আদরের সন্তান। কি সুন্দর নাম! কি নাম রাখলেন? বিশ্বম্বর। তার নাম রাখলেন বিশ্বম্বর। কি জন্য? কাগজপত্র ঠিকুজি মেকুজি সব কিছু বিচার করে যিনি এই বিশ্বটাকে ধারণ করার ক্ষমতা আছে তাকে বলে বিশ্বম্বর। আর আগেরটা ছিল বিশ্বরূপ। এরকম রূপ বিশ্বের মধ্যে আর কাহারও ছিল না। কে সে? সে হলো গৌরাঙ্গ মহাপ্রভুর বড় ভাই। তারপরে উনি আসলেন কিন্তু মায় রাখলেন নিমাই। নিমের লগে মিলাই রাখলেন তিতা। নিম মানি তিতা। তিতাটা আমরা বিশেষ করে অনেকে তিতার কথা শুনলেও গা খিরখিরি দিয়ে উঠে, খাওয়া তো দূরের কথা। তো মা ভাবলো যে জম তো অনেক, জমের মুখ থেকে বাঁচাইতে হইলে এরকম কিছু নাম রাখতে হবে। তখন নাম রাখলেন নিমা। এখন নিমাই 5 বছর বয়স। ভগবানের ভগবতত্ব কি দেখবে, কি দেখাবে? উশিষ্টর উপরে দাঁড়িয়ে আছে। মা বলল বাবা সব গেছে, সব গেছে, সব গেছে। একবারে খাইলি, তুই আমারে খাইলি মা। বাবা তো আমি কি করছি তোমারে? আর কি গেছে মা? আছে কি, গেছে কি? এটা উচ্ছিষ্ট না, সব উচ্ছিষ্ট হয়ে গেছে। কি হয়েছে? উচ্ছিষ্ট মানে অসুচি। উচ্ছিষ্ট কি? অসুচি মানে সূচিটা নষ্ট হয়ে গেছে। কারণ আপনার পোশাকে, আপনার ধুতিতে বা আপনার গায়ে যদি উচ্ছিষ্ট করে আপনি কি করবেন? এগুলো পাল্টাবেন না। কি জন্য? এটা অসুচি। আবার এরকম কিছু আছে যে জায়গায় পা রেখেছেন, এবার স্যান ছাড়া আর সুচি হওয়া দুবজ্ঞা দিতেই হবে, তাই না? এমন জায়গায় গেছেন যে আপনি স্যান ছাড়া আর ঘরে আসবেন না। তো বলতেছে সূচি অসুচি মা কোথায়? পৃথিবীতে অসুচি বলতে কিছুই নেই। শুনে নেন, সূচি অসুচি আপনার মধ্যে, আমার মধ্যে, ওই পঞ্চভূতের মধ্যে, ওই পঞ্চতস্মাত্রের মধ্যে। সূচি অসুচিটা মা হলো ক্ষিতি, অপ, তেজ, মরদ, এই 5টার ভিতরের মধ্যে। এই 5টা যদি শুদ্ধ থাকে জগৎ শুদ্ধ, আর এই 5টার একটা যদি অশুদ্ধ থাকে তাহলে পুরাটাই অশুদ্ধ। কি বুঝাইলেন? কোথায় বুঝাইলেন? কোথায় দেখবেন যে চৈতন্য সৃষ্টি হলো মুরারি গুপ্তের করচা থেকে। এই মুরারি গুপ্ত এক যুগে ছিলেন কি? হনুমান, রামের ভক্ত। কলিতে উনি কি? মুরারি। এবং মুরারি গুপ্তের করচা থেকেই কৃষ্ণদাস কবিরাজ চৈতন্যের সহযোগিতা নিয়েছেন। সেই মুরারি গুপ্তের করচা দেখবেন এবং চৈতন্যের মধ্যে তাহা উল্লেখ করা আছে। কি বলছে? সূচি অসুচি তোমার ওই পঞ্চ কি, যে 5টার কথা বললো। এখন এই 5টা তো আমরা সবাই চিনি না। যারা চিনে না তাদের ভুল না, তাদের অপরাধ না। আমি চিনি না, যেহেতু আমি এই চিনার মতো রাস্তায় এখনো যাই। যে মাটি কি, জল কি, তেজ মানে আগুন, বাতাস কি, এগুলা আমি চিনি না। এগুলা কোথায় আছে, কিভাবে আছে, কি দেশ, এই যে পুকুরে জল আছে এটা তো আমি দেখি, মাটি আছে, রৌদ্র সূর্যের তেজ আছে, বাতাস আছে, আছে না?
আকাশ আছে, এগুলা তো আমি দেখি, কিন্তু এগুলা দেহের মধ্যে কিভাবে আছে? এবং এই দেহখানা তৈরি করতে এই 5টা জিনিসের, এই 5টা জিনিস তাইলে কোন জায়গায় কোন পর্বতে সৃষ্টি হয়েছে, কোন জায়গায়? যেমন এক একটা বস্তু আছে, এক এক এলাকাতে খুব বেশি জন্মে না? এখন এই বস্তুগুলা কোথায় জন্মে? এবং এই বস্তু ছাড়া নাকি কাহারও কোনো সৃষ্টি মাকে বলে দিলেন সরাসরি, আগে এগুলা তুমি শুদ্ধ অশুদ্ধ, শুচি অশুচি দেখো। যদি উচ্ছিষ্টেই অশুচি হয়, তাহলে উচ্ছিষ্টের কথা কেন আবার চৈতন্যের মধ্যে উল্লেখ করা হল? কোন কোনগুলা উচ্ছিষ্ট? এই অমীয় বাণী, এই অমৃত চরিত্র, এই গ্রন্থের নাম হইল শ্রী শ্রী চৈতন্য চরিতা। ব্যাখ্যা করলে অনেক কথা পাওয়া যায়। তাহলে এটা অমৃত, চৈতন্যের চরিত্রটা হইল অমৃত। এটা কেমন অমৃত? এই চরিত্র গ্রহণ করিলে আপনার জন্ম মৃত্যু আর হবে না। তো জন্ম যখন এই 5টার থেকে, এই 5টাকে কি কর্ম করলে আমার জন্ম বদ্ধ হবে, এটা জানার জন্য সেই শিক্ষকের কাছে আমাকে যেতে হবে, তাই না? তাইলে ভগবানের গুণ কয়টা? সরগুণ, পূর্ণ, এর মধ্যে আর কোনো বাকি নাই। আর ভগবান যে হরি, রাম, কৃষ্ণ, আবার গৌরাঙ্গ মহাপ্রভু, যিনি বিষ্ণু তিনি নারায়ণ, তিনি হরি, তিনি আদিতে নাম ধারণ করলেন হরি। তারপরে কি হলো? আরেকটি কি দেখেন, হরে কৃষ্ণ ধর্মটা আমাদের তো অনেক পুরাণ। কটা পুরাণ? আমরা তো বলি 18টা পুরাণ। এর ভিতরে দেখেন মহাভারত, রামায়ণ, ভাগবত, চৈতন্য চরিতামৃত, তারপরে সংগীতা, বহু সংগীতা। এই যে এতগুলা গ্রন্থ যদি কেউ দেখতে যায়, ধর্ম করবে কিভাবে সে? এবং একজনের দ্বারা সব গ্রন্থ দেখা সম্ভব নয় জীবনে। তাহলে গ্রন্থ যখন দেখতে যাবেন, দেখবেন আপনার কাছে প্রতীয়মান হবে অনেক, মনে হয় যেন এগুলা ধর্মের মধ্যে পড়ে। এরকম কিছু চরিত্র আমরা পাই। রামায়ণ খুলে দেখবেন রাম কি কি করছে, কারণ রামায়ণে তো রামেরই সর্বসৎ কিছু। রাম কি ভুল করলো, রাবণ কি ভুল করলো, রাবণের চরিত্রটা কেমন আর রামের চরিত্রটা কেমন, আপনি যদি রামায়ণে না দেখেন তাহলে কিভাবে দেখবেন, কিভাবে বুঝবেন? এখন রাম মাঝে মাঝে শিকারে যেতেন, এবং এই শিকারকে কেন্দ্র করেই তার সীতা হরণ হয়েছে নাকি? সীতা কেন সোনার হরিণ চাইল? হরিণ চাইল না? হরিণটা যদি না চাইতো তাহলে রাম তো আর হরিণ ধরার জন্য যাইতো? তো রাম হরিণ ধরতে যায় কেন, শিকারে যায় কেন? এই শিকারগুলা তখন মিলে এগুলার মাংসগুলা কি করে? প্রশ্ন আসে না? কি করে, কেন? এগুলা কি মারি ওইখানে রাখি দেয় না নিয়ে আসে? হরে কৃষ্ণ। তাহলে রাম মাংস খাইছে, এটা আমি ডাইরেক্ট বলবো না, রামায়ণ বলে। হরে কৃষ্ণ কি বলে? তাহলে উনি ভগবান, উনি কেন খাইল? ভগবান 16,000 বিয়া করল, কেন? এই দরকারটা কি? কন্যা করছে, এটা আবার আমাদের গ্রন্থের মধ্যে দেওয়ার কি দরকার ছিল? এখানে একটু দোষ আসে না? আপনি এত রাজ্যের বিয়া করলেন কা? প্রশ্ন আসছে, উত্তর আসছে কি? যে এরা সব বিধবা, যদি এদেরকে না করে এরা চরিত্রহীনা হয়ে যাবে। তাহলে আমাদের দেশে যে এই যে বিধবা অনেক নারী আছে, এদের কি চরিত্র নষ্ট হয়ে গেছে? আপনাদের এলাকার 2-1 আসেনি এর না চরিত্রহীন? তাহলে কৃষ্ণ একসাথে কিল দেয় 16,000 করল। আবার এটাকে কাপড় লই গেলে কাপড় খুলি যখন নামছে, তাহলে তারা দিগম্বর।
আমি সেখানে গিয়া, আমি ভগবান তো সেখানে গিয়া কাপড় টাপড় হরানের কোনো দরকার নাই। এটা আবার আমার গ্রন্থে কেন আসলো? এই সর্ববিচারের বিচারক হলেন চৈতন্য মহাপ্রভু। চৈতন্য মহাপ্রভু এই বিচারগুলা করে এমনই জিনিস নিয়ে আসলেন যাহা কেউ কোনো কালে আপনাদেরকে দিতে পারে না। হরে কৃষ্ণ। তাই উনি বলছে আমি এমনই জিনিস নিয়ে যাব অনর্পিত। দেবতারা এমন কাজ করছে মানব যাহা করে না। মানব এটা করে না, কোনো মানব, একটা পাগল মানব এটা করে না, কিন্তু দেবতারা করে বসে আছে। গুরু স্ত্রী গুরু মারে হরণ করিয়ে গেছে, হরণ তো করছে করছে, ভোগ করছে, আবার এটা প্রকাশও করছে। তাহলে কোনো মানবে করেনি, কোনো মানব আজ পর্যন্ত গুরুমার লগে কুকর্ম করছে, দেবতা করছে। সত্য না মিথ্যা? যারা গ্রন্থ দেখেন তারা বলেন সত্য। তো এটা কেন আবার আমাদেরকে শুনাইল, আমাদেরকে শিখাইল? মহতেরা যেই পথ করেছে, কি যে পথে করেছে গমন, আমরা সেটা দেখবো। এখন মহৎ ইন্দ্র, স্বর্গের রাজা ইন্দ্র যদি তার গুরুপত্নী হরণ করে, আমরা কি করতে পারি? হরে কৃষ্ণ। এগুলা কি শাস্ত্রে আছে না নাই? আছে। অহল্লা, দ্রৌপদী, কুন্তি, তারা, মন্দাদরী, কুঙ্গেবালা বা কুঙ্গেরে ভালো রাখছে। আমাদের মানবরাও তা করে না। হয় মানবের মধ্যে হয় না তা না, হয় দুই একটা। এটা দেখা যায় যে ওই এলাকাতে এটারে দাপা চাপা দিয়া এটার সংশোধন করে ফেলে। আবার আমাদের এটা তো লিপিবদ্ধ করে আমাদেরকে জানানোর এই ইতিহাসটার কোনো প্রয়োজন ছিল না। ছিল ঘর সংসার ব্যাখ্যানিক করছে কৃষ্ণ, শ্রাদ্ধা আদি সব করছে, পিতৃপুরুষের জন্য শুয়োর কাটিয়ে শ্রাদ্ধ করছে। এগুলা কি শাস্ত্রে দেওয়ার দরকার আছে? বিষ্ণু পুরাণ খুলেন, বিষ্ণু সংহিতা দেখেন, মনু সংহিতা দেখেন। আবার আমাদের এই বিধানে দেখা গেছে মাছ খাওয়ার বিধানও দিয়ে দিছে, গ্রন্থে দিয়েছে। দেখেছেন কেউ আছে কি না কারো কাছে? না থাকলে আমার কাছে, আমার সাথে যোগাযোগ করবেন, আমি দেখে দিই। একটা গ্রন্থের অপবাদজনক যদি একটা শ্লোক থাকে, তাহলে পুরা গ্রন্থটাই নষ্ট, উচ্ছিষ্ট হয়ে গেছে, অপবিত্র হয়ে গেছে। কারণ এই গ্রন্থকে আমরা কি করি? পূজা করি। তো এর ভিতরে বিন্দু মাত্র, যেমন এক মণ দুধে যদি এক ফোঁটা চনা ভরে, তাইলে কি হয়? নষ্ট হয় না? তাহলে আমার এই গ্রন্থ হইল ভগবান, আমার এই গ্রন্থ চৈতন্য মহাপ্রভু। সেখানে যদি বিন্দু মাত্র একটু দোষ থাকে, সেটাকে কি করা? সেটা দ্বারা তো পুরাটাই নষ্ট। তো আমাদের এগুলা শাস্ত্রে আসেনি, মহাভারতে আসেনি, দেবের দেব মহাদেব ওনারও আসেনি। উনি ন সুন্দরী দেখছে, সুন্দরী দেখলে কি রাতপাত হয়? মানবের তো হয় না। মানব যখন ভাগবত শ্রবণ করতে বসে, কত অপরূপ, কত কিছু না শুনে, কত কিছু না দেখে, কই একজনেরও তো কাপড় নষ্ট হয়নি। তো ওনাদের কেন হয়েছে? দেবতারা কি দেবত্ব নিয়ে যে এত অভিমান, দেবলোকে দেওয়ার জন্য দেবতারা কিচ্ছে? দেবতাদের এইটা দেখি চরিত্রের মধ্যে সব কলঙ্ক লুকিয়ে আছে। তো কলঙ্কগুলা বাদ দিয়া গ্রন্থটা লিপিবদ্ধ করত। আর নতুবা যিনি লিপিবদ্ধ করছেন তেনার বিরাট উদ্দেশ্য যে দেবতারা কুকাম করছে, তোমরা আমার এই গ্রন্থ হলে বুঝতে পারবে নাকি? আপনারা তো গ্রন্থ অনেকেই চর্চা করেন না, লেখাপড়া না করলে, স্টাডি না করলে আপনি কিছুই বুঝতে পারবেন না। ধর্মটা হলো ইতিহাস। আমার ফ্যামিলিগত ইতিহাস যখন আমি জানবো, তখন আমার দাদা পিজার আমল হইতে সম্পদের দলিল আমাকে দেখতে হবে, যে আমার দাদার কয় পুত্র, আমার বাবা কত নম্বর, আমার বাবা অংশ কতটুকু,
আপনি কি এগুলা দেখবেন না? ইতিহাস না দেখলে সম্পদ আপনি বাইর করবেন কিভাবে? বাইর করতে পারবেন? তো আমার ধর্মটা হলো যে মহতেরা যে যখন লেখাপড়া ছিল না, যারা লিপিবদ্ধ করছে এরা কোন দল, যেই এরা কারা, এরা কেন এই দোষ ত্রুটিগুলা এখানে তুলে ধরলেন। বিভিন্ন কথা আসে যে আমাদের এখন আবার আরেকটা দল সনাতন ধর্মকে সংস্কার করতেছে। সংস্কার তারা বলে না, তারা বলে যে ধর্ম সনাতনকে কি করতেছে, প্রচার করতেছে। তারা বলো যে আমরা নতুন করে একটা চেষ্টা করতেছি, ধর্মের মধ্যে কিছু ভুল ত্রুটি আছে, এগুলো আমরা সংশোধন করতেছি। এগুলা না বলি বলে যে আমরা ধর্ম প্রচার করি। তোমরা কি ধর্ম প্রচার করো? আঙ্গত সনাতন ধর্ম নতুন করি হয় নাই, হয়েছে কি? হয়েছে? হয় নাই। তাহলে তোমরা বলো যে পুরাণ যা আছে সব বাদ, আমরা এটাকে ব্যাসদেবের এগুলাকে বাতিল ঘোষণা করলাম, আমরা নব্য শাস্ত্র তৈরি করলাম, তোমরা নতুন ধর্মে অবলম্বিত হও, সনাতন ধর্মে তোমরা থাকবে না। সনাতন ধর্ম তোমরা যেগুলি কও এগুলি তো সনাতন ধর্মে ছিল। যেমন মসুরের ডাল কোনো দেব মন্দিরে পূজায় লাগেনি, দেওয়া হয়নি, কিন্তু ঘরে ঘরে আমরা খাই। এখন এটা কেন দেওয়া হয় না? এটা অসুরের রক্ত থেকে সৃষ্টি। মসুরের ডাল অসুরের রক্ত, মুগ ডাল, ডাল না মানে ব্যাখ্যা নিয়ে তো তাহলে অসুরের রক্তের তেল না, শুধু মসুরের ডাল হয়েছে। হ্যাঁ হ্যাঁ, কোনোটা হলুদ, তাহলে একটা হলো চর্বি আর একটা হলো রক্ত। যেটা একটু চর্বি বেশি সেটা হলুদ দেখা যায়, তাহলে হলুদ খাওয়া ঠিক নয়। মহাভারত খুলেন, মহাভারত খুললে দেখা যায় সারাটা পৃথিবী অসুরের থেকেই সৃষ্টি। কারণ সারা পৃথিবী প্লাবিত ছিল কিসে? জলে। মধুকৈটবকে যখন নারায়ণ বধ করবেন বিষ্ণু, যুদ্ধ করলেন, যুদ্ধ করে তাদের সাথে উনি পারেন নাই। পরে উনি পলিসি অবলম্বন করলেন যে অসুরের সাথে তেজ দেখানো যাবে না, অসুরের সাথে সব সময় কি থাকতে হবে? নত থাকতে হবে, বাঁচতে হইলে। উনি একটু নত হইলেন যে তোমরা ভালো যোদ্ধা, তোমরা আমার সাথে যে যুদ্ধ করেছো, আমি যুদ্ধে জয় হইতে পারি নাই, আমি বুঝতে পারছি তোমাদের দেহে অনেক শক্তি। এটা শুনি অসুররা কইল যে ধন্যবাদ তোমাকে। কি জানাইলেন? ধন্যবাদ জানাইলেন। আর তুমি যে আমাদের শক্তিটা বুঝতে পারছো, এর বিনিময়ে আমরা তোমাকে কিছু দিতে চাই। তুমি কি নিবে? বলে যখন আমার দরকার হবে তখন আমি নেব। আবার যুদ্ধ স্টার্ট করে বলল যে এইবার তোমাদের মৃত্যু আমি চাই। মৃত্যু চাও? মৃত্যু তো আমরা অমর, আমাদের তো মৃত্যু হবে না, আমাদেরকে মারবে কি? বলে হ্যাঁ মৃত্যু তো হবে। বলে কারণ আমাদের মৃত্যু জলেও হবে না, এই প্লাবিত জলের মধ্যে আমাদেরকে মারা যাবে না। নারায়ণ বলে যেই জায়গায় রাখলে মৃত্যু হবে সেই স্থানটা আমি ঠিক করে রাখছি, জলেও না স্থলেও না, তাহলে কোথায় হবে? নারায়ণ তার উরুর উপরে রেখে তাদেরকে শেষ করলেন। এখন মহাভারত বলছেন এই শেষ করার পরে তাদের পেট থেকে যে ভুঁড়ি, মেদ, রক্ত, মাংস, চর্বি বাইর হয়েছে, এটা দিয়ে সারা পৃথিবী ভরাট হয়েছে। তাহলে এখন যে একটা ডাব ফল দিচ্ছি আমরা, এটাও তো অসুরের রক্ত থেকে ডাবটার সৃষ্টি হয়েছে। যদি এটা ভরপুর না হইতো তাইলে তো এখানে কোনো ফলন। এখন তালের বড়া যে দিতেছি কৃষ্ণের, এটাও তো অসুরের রক্ত থেকে হয়েছে, হয় নাই? এরকম কথাবার্তা না বলে সঠিক সায়েন্স যা বলে সেভাবে বলো যে এগুলা দেহের জন্য ক্ষতিকর। যে খাদ্য খাইলে দেহে উত্তেজিত হয়, দেহকে কন্ট্রোল করা যায় না, সেই খাদ্য বর্জন করা একান্ত
প্রয়োজন। যেমন বোতল দুগা খাইলে ঘরের দরজার দিশা থাকে না। হয়তো বা এখানে আসি ওই গেটের মধ্যে ভিড়াভিড়ি করবো, এই আরতির মা দরজা খোল, আরতির মা দরজা খোল, কই হয়তো ভিড়ারও মাথা বাড়িও দিতে পারে, কারণ তার তো চৈতন্য হুঁশ নাই। চৈতন্য নাই মানে কি নাই? চৈতন্য মন্ত্র নাই নাই নাকি? তার মানে জ্ঞান বলতে নাই। কি লাই এতে যে খাইছে ওই খাওয়ায় তার কি সৃষ্টি হয়েছে? বিষক্রিয়া সৃষ্টি হয়েছে। এখন বোরেও কয় মা, মারে কয় বউ, কারণ তার কোনো তাল। এজন্য শাস্ত্রে বলছে এটা নিষেধ। তো আমাদেরকে সোজা কথা বলে দিলেই তো হয় যে তোমরা এমন খাদ্য খাইও না যে খাদ্য খাইলে তুমি ঘরে থাকতে পারবে না। ঘরের জিনিস বাইর করবে না, ঘরের জিনিস ঘরে রাখো। কিভাবে রাখবা সেটা তোমার শিক্ষার একান্ত প্রয়োজন। ঘরের জিনিস বাইর হয় তোমার কারণে, বাইর হইলে তোমার তো বিরাট ক্ষতি। তাইলে ক্ষতিটা পূরণ হবে যেইভাবে, সেই রাস্তাগুলা সোজা কথা দেখাও। এই সোজা কথাগুলো আমার চৈতন্য মহাপ্রভু দেখিয়ে গেছে, নিজে আচরণ করে অজীবকে শিক্ষা দিয়েছেন। এখন চৈতন্য মহাপ্রভুর যুগে আসি, চৈতন্য মহাপ্রভুর ধর্ম আমরা পালন করি না। আমরা করতেছি ওই এখনো দেব পূজা, যে দেবতারা আরেকজনে বল হয়ে গেছে, অথবা বহু সুন্দরী অস্করা দাম লইছে, ক্ষেতের বীর্য ভাত হয়ে গেছে। এখন বীর্যেতে কিনব এক জায়গা জমা রাখছে, হিয়ান তাই আবার আরোগ্যার সৃষ্টি। এত এত ফেসালের কোনো প্রয়োজন আছে ধর্মের ভিতরে? এগুলা যখন বহু গ্রন্থ দেখতে যাবেন তখন বুঝতে পারবেন। আবার 5টা মাস 6টা মাসের বিধান দিল, আবার মাংসের বিধান দিল, আবার নিষেধ করলো 5 নখ যার তার মাংস নিষেধ। বুঝতে পারছেন? হ্যাঁ, তো এগুলা কোথায় আছে? এগুলা শাস্ত্রের মধ্যে আছে। যে আমাদের মধ্যে কেন এত কলহ হচ্ছে? কলহ হচ্ছে এগুলার জন্য। আসলে আমাদেরকে বলছে সৎসঙ্গ করো। সৎসঙ্গ বলতে কার লগে? এলাকার সাধুগুর লগে না, নিজের দেহের সৎসঙ্গ করো। নিজের দেহের মধ্যে যে দর্জন আছে ওই দর্জনের সাথে তুমি সঙ্গ। সৎ শব্দটা লাগাই দিলেন। সৎ মানি যেমন এই চক্ষু, চক্ষু কি আমার দেহে নাই? চক্ষু একটা ইন্দ্রিয়। চক্ষু দ্বারাই যত সুকু দুটার এই সৃষ্টি হয়। গাছে আম পাকছে আমি দেখছি কেমনে? আমার চোখে পড়ছে দেখি তো দেখছি নাকি? এবার চোখে দেখলো আম তো পাকি রয়েছে, এবার মন কয় আমার তো খাওয়ার একান্ত প্রয়োজন। হাত তুমি ব্যবহৃত হও, পা তুমি ব্যবহৃত হও। তুমি ব্যবহৃত না হইলে আম পারা যাবে না। এবার আম পারলো, বলে হাত এটা ধো, হাতে ধুইল। জিব্বা কত তাড়াতাড়ি দিবা আমারে দাও। বুঝতে পারছেন নি সৎ কারা অসৎ কারা? সৎ হইল এই 5টা ইন্দ্রিয়, 10টা ইন্দ্রিয়ের 5টা ইন্দ্রিয়কে আগে কন্ট্রোল করো, নিজে নিজে কন্ট্রোল করো। কোনো ওয়ার্কশপও যাইও না। ওয়ার্কশপও গেলে একটু ব্যথা লইলে হাতে আতুরাদি বাড়ি দিলে হয়তো বাড়ি যাব। নিজে নিজেরে সংশোধন করো, কোন কোন জায়গাতে আমার ভুল আছে। চক্ষু, জিহ্বা, বাক। বাক মানে কি? কথা। বাক মানে কথা। কথার কারণে আমার অধর্ম হয়, কথার কারণে আমার ধর্ম ঠিক থাকে, কথার কারণে আমার ফ্যামিলিতে ঝগড়া হয়, কথার কারণে বাজারে ঝগড়া হয়, কথার কারণে প্রতিবেশীর সাথে আমার ঝগড়া। তাহলে কয়টা? চক্ষু গেল, জিহ্বা গেল, বাক গেল। বাক মানে হস্ত, হস্ত মানে হাত, আর হইল উপস্থিত। এই 5টা যার কন্ট্রোল, সে মনে করেন যে 3 ওয়াল 3.5 ওয়াল হয়ে গেছে, অল্প একটু বাকি আছে, এডিট দাপটে হেডা হয়ে যাবে। এই 5টা আগে কন্ট্রোল করো।
উপস্থকে কন্ট্রোল করো, হস্তকে কন্ট্রোল করো, জিহ্বাটাকে কন্ট্রোল করো, চক্ষুকে কন্ট্রোল করো। তাইলে তোমার কি হবে? তোমার সৎসঙ্গ হবে। সৎসঙ্গ মানুষের মাঝে আই বই থাকলে হইতো না তো, কতক্ষণ 1-1.5 ঘন্টা 2 ঘন্টা, এটা কি সৎসঙ্গ হয়ে গেল? হরে কৃষ্ণ। এই সময় তো বসি আমরা শুধু কেবল গ্রন্থের কথাই শুনি। আমরা মহতে একজন এখানে বসে আছে, মহতের থেকে কি শুনি? এগুলো আগে নিজে নিজে কন্ট্রোল করতে হবে যে আমি এই কথা এখানে বলা কি সঠিক, এতের এই জিনিস দেখা কি আমার সঠিক, এটা দেখে মনটাকে পরিবর্তন করা কি আমার সঠিক? এটা তো বরের ধন, আমি দেখি লাভ কি? আমার কাছে এটা দেখতে পারবো, আমি দেখবো, তবে আমি তুচ্ছ বলে তাকে কি মলবৎ ত্যাগ করব। আমি ত্যাগ এমনভাবে করব যেটা আমার কাছে একটা ময়লার মতো, তাইলে তার প্রতি আর আমার কুনজর আসবে না, আসবে না। আপনাদের এখানে পাঠে বলছিলাম গুরু শিষ্য, শিষ্যে পাগল করে ফেলছে শিষ্য হওয়ার জন্য। শিষ্য এখনো হয় নাই, কিন্তু শিষ্যে কয় আমি হয়ে গেছি। কার মতন? যেমন লোকনাথ ব্রহ্মচারী, আর এই ব্রহ্মচারী না, লোকনাথ গোস্বামী, স্বরগোস্বামী, অষ্টগোস্বামীর উনি একজন প্রধান গোস্বামী, লোকনাথ গোস্বামী। স্বরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, 6 জনের নাম। অষ্টসখী যে 8 জন গোসাই হয়েছে, এই 8 জনের আর 2 জন কই? ওই 2 জন বৃন্দাবনে একটু আড়াল দিয়ে আছে, ওনারা বেশি ভাসে নাই। ওনাদেরকে চিনতে হইলে বৃন্দাবনের লোক হইতে হবে, তাইলে ওনাদেরকে চিনা যায়। তো ওই 2 জন হলেও লোকনাথ গোস্বামী, ভূগর্ভ গোস্বামী। তো লোকনাথ গোস্বামী, ভূগর্ভ গোস্বামী দুজনে শপথ করলে আমরা কোনো শিষ্য তৈয়ার, কিন্তু একজন বলল যে, একজনকে আরেকজন মহতে দেখাইলো যে বৃন্দাবনে অনেক গোস্বামী আছে, সবাই অনেক হাই লেভেলের গোস্বামী, এদের একজনের চরণ তুমি আশ্রিত হও। উনি যাইয়া ভাইছে লোকনাথ গোস্বামী, ওনারে প্রণাম করি বলে আমাকে পাঠাইছে, আমি আইছি, আমারও মন চায় আমি আপনার চরণ আশ্রিত হইতে। বাবা আসছো তো ভালো, তবে আমি কোনো শিষ্য করি না, আমার কোনো শিষ্য নাই। এই বৃন্দাবনে অনেক গোস্বামী আছে, ওনাদের কাছে তুমি যাও, স্বরূপ সনাতন ভট্ট রঘুনাথ এরা আছে, এদের কাছে যা। বলে না, আমি যখন আসছি দর্শনে, যখন এইখানেই পাইছি, আমি এই চরণ ছাড়া হব না। গোসাই কয় দিত না, শিষ্য কয় হমু, এটা বাদ দিয়ে দিছে গোসাই, এটা কই তারে বিদায় করে দিছে। এতে চিন্তা করছে গোসাইয়ের কাছে যাইতে হইলে কোন রাস্তা দিয়ে আমার হাঁটতে, কিভাবে আমি ওনাকে রাজি করাইতে পারি। হরে কৃষ্ণ। তো গোসাই কিভাবে স্নান করে, কখন ভজন করে, কখন সেবা করে, এতে দূরের থেকে সব ফলো করছে। দেখে যে ব্রহ্ম মুহূর্তে গোসাই উনি বাহ্যিক ক্রিয়া করেন। হরে কৃষ্ণ। বাহ্যিক ক্রিয়া তখন আঙ্গমত এরম না, বাথরুম টাথরুম এগুলো বৃন্দাবনে ছিল না। বৃন্দাবনে মহাদেবে শ্বাস দিছে, আল্লাহ হয়েছে, বুঝছেন? বৃন্দাবন এমনি হয় নাই। বৃন্দাবনে প্রথম চাষা হইলেন মহাদেব। তো এবার এই ধরেন বাগান, আমরা বাগান বললে ভালো বুঝবো। বাগানে গিয়ে উনি বাহ্যিক কাজ চলে আসে, পরের দিন গেলে দেখে যে ওই যে বুড়ান টুক তো আছে গতকালকার, আগের দিনের, এটার সাইডে আবার বসি বাহ্যিক কাজ সারিয়ে আসে। আজকে 2 দিন দেখে যে গতকালকেরটাও নাই, এর আগের দিনেরটাও। ওনার একটা সন্দেহ হইল যে 2 দিনের ময়লা গেল। আমি তো এমন কোনো কর্মচারী রাখি নাই যে আমি বাহ্যিক করে আসলে তুমি এগুলা পরিষ্কার, এরকম কোনো কর্মচারী বৃন্দাবনেও নাই। তাহলে কি করা, কে কাহারাই কাম করে? আচ্ছা আরো 2-1টা দিন দেখি। পরের দিন যাই দেখে যে গতকালকেরটাও। এবার উনি শিওর হয়ে গেছে এটা যে কোনো একজনে এই কর্মটা করে। এই কর্মধারী লোকটাকে তোমরা ধরো। পাহারাদার নিযুক্ত করলেন। এবার পাহারাদার পাহারা দিয়া দেখে যে প্রভু এই গোস্বামী বাহ্যিক ক্রিয়া করে চলে গেছে, ওই যেই লোক শিষ্য হতে চাইছে এতে এটা কাজ করে। মানে ওনার ময়লাটা নিজ হাতে পরিষ্কার করে আবার
আরেক জায়গায় নিয়ে ফেলে দেয়। এবার দড়ি আনছে, এই লোক তো আরো কতদিন আগে আসছিল, এই সে কেন বাবা তুমি নিয়ে এগুলি করো? বলে হ আমি করো। কেন করো? কে বলছে তোমাকে? বলে কেউ বলে নাই, আমি বলছি। আমাকে আমি নিজেই সাব্যস্ত করেছি আমি গুরুদেবের এই কর্মটা করি। হরে কৃষ্ণ। বলে না, এটা তোমার হয় না, এই কর্ম তুমি করো না, এটা অত্যন্ত নিকৃষ্ট কাজ। তোমাকে আমি একটা কাজ দিচ্ছি, এই কাজটা যদি তুমি কাজটা করে উন্নতি লাভ করতে পারো তাইলে আমি তোমাকে শিষ্য বানাবো। তো মনে মনে ভাবলো এটা তো মরুভূমি, মরুভূমির মধ্যে গোলাপ গাছ কতগুলো লাগাই দিই এটারে কমুদ্রে জল দিতে থাক, এতে সারা জীবন জলে দিব, গাছ মরি মাটির লগে মিশে যাইব, গাছ কখনো হবে না। গাছ না হইলে গাছের শাখা প্রশাখা হবে না, শাখা প্রশাখা না হইলে তার ফুলও আসবে না। বলছে এই যে গাছ লাগাই দিলাম, এই গাছের গোড়া জল দাও, যেদিন গাছে ফুল ফুটবে ওই ফুল দিয়ে মালা গেথে, এই মালা দিয়ে তুমি গুরুদেবকে বরণ করবে। এবার দেখেন, চিন্তা করলো আমি তো মেথরের কাজ করতাম, এবার আমারে মালির কাজ দিল। বাগানে যিনি জল সেচন করেন উনি কে? তো আমি যখন মালির কাজ করতে হবে, মালির অস্ত্রগুলো আমাকে সংগ্রহ করতে হবে। যে আমার জল শেষ, তাহলে কলস দিয়ে গঙ্গার থেকে জল এনে মরুভূমির মধ্যে ঢালতে হবে। তাইলে একটা কি দরকার? মাথার একটা কি বলে বিড়ানি, বিড়া বানাইলো আর কলস তো দিয়ে দিল, চলছে গোবিন্দের নামে। ফুল ফুটুক আর না ফুটুক, ওই যে আপনার টিভির মধ্যে কয় আজ বসন্ত, এতেরও চলছে, ফুল ফুটুক আর না ফুটুক এটা আমার প্রয়োজন নাই। আমার গুরু আমাকে আদেশ দিছে এই জায়গায় জল দেওয়ার জন্য। জলের বিনিময়ে কি হবে? একদিন গাছে ফুল, কবে ফুটবে সেটা আমার জানার প্রয়োজন নেই, আর এটার বিচার করারও আমার প্রয়োজন নেই যে গুরুদেব মরুভূমির মধ্যে কি গাছ উগুন কাটা ঠাইলা মরুভূমির মধ্যে হবে? হবে না। গোলাপও ঘুরবে না। আমি বুঝি শিষ্য হইতে ওনার বিশ্বাস হলো যে গুরুদেব যখন বলেছে তাইলে এই গাছে অবশ্যই ফুল ফুটবে। তো ফুল গাছ জল দিতে 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 দেখে না গাছের আগায় কি আছে। যে এই তুলসী গাছ, তুলসীর কত প্রার্থনা জানি, কত সুন্দর কীর্তন করি। আর কৃষ্ণের প্রিয়সী কৃষ্ণ তুলসীকে এত বেশি ভালোবাসেন যে তুলসী স্পর্শ না হইলে কৃষ্ণ গ্রহণ করে না। তাহলে ভালোবাসে না? ভালোবাসে। এর ভিতরে কিছু জিনিস আছে তাদেরকে আরো বেশি ভালোবাসে। একটা মানুষকে তো ভালোবাসে, এই মানুষটার কিছু আচার আছে, কিছু অঙ্গ আছে, এটাকে আরো বেশি ভালো। যেমন তুলসীর কোন অঙ্গটাকে বেশি ভালোবাসে? কৃষ্ণ। হরে কৃষ্ণ। আছে না শাস্ত্রে? আছে না? কোন অঙ্গটাকে বেশি ভালোবাসে? তুলসীর দলটাকে বেশি ভালোবাসে। দলটা কি আমি চিনি। হরে কৃষ্ণ। মনে কিছু নিয়েন না, বলে আমরা বুড়ো হয়ে গেছি। আমরা তো ব্রিটিশ আমল থেকে, পাকিস্তান আমল থেকে তুলসী উঠাই সেবা দেই, তুলসী কীর্তন করি, তুলসীর আরতি করি, আমরা কদিন করছি। কিন্তু তুলসীর দলটাকে উনি বেশি। দল এক জিনিস, তুলসীর পত্র আরেক জিনিস, তুলসী মঞ্জুরি আরেক জিনিস। কিন্তু সবগুলোই আমরা ব্যবহার করি। দলটাকে বেশি কৃষ্ণ পছন্দ করেন, এবং দল সব সময় পাওয়া যায় না। সব গাছে সব সময় দল পাওয়া যায় না। যেমন মঞ্জুরি সব সময় পাওয়া যায়নি, পাওয়া যায়। এক এক জায়গায় গেলে কয় দাদা 3 মাইলের ভিতরে টোকাইছি, এক গা মঞ্জুরিও পাইনি।
আবার এক সময় দেওয়া যায় এক গাছ দিয়ে অন্তত 1 বছর সেবা দেওয়া যাবে না। তাইলে দল সব সময় পাওয়া যায় না, কিন্তু আমার জন্য নির্ধারিত করে দিয়েছেন তুলসী পত্র মানে তুলসী পাতা। এটা তো পাওয়া যায়, তুলসী গাছ থাকলে পাতা অবশ্যই কমার বেশ আছে। তো এবার জল দিতে দিতে গাছে ফুল, আগে আসবে কলি, তারপরে হবে ফুল, ওইদিকে ওনার নজর নাই। কিন্তু গুরুদেবের মনে পড়ে গেছে যে আমার ওই শিষ্যটাকে যে একটা কর্ম দিয়েছি, সে কি কর্মে লিপিবদ্ধ নাকি কোথায় আছে। আমি মনে হয় ওই ফুল বাগানের দিকে তাকাইলে বুঝতে, ফুল বাগানের দিকে যখন ওনার নজর গেল, দেখে যে অনেক গাছের মধ্যে কলি, কিছুটা হালকা, কিছু কিছু গাছে প্রস্ফুটিত হয়েছে। সাইছে এত সার্টিকানিক নয়, এ তো যা তা নয়। হরে কৃষ্ণ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই জন্য ধর্ম ধর্ম আপনার ভিতরে, আপনি আপনার মনটাকে যদি এত বেশি দ্রুত করবেন, পরিষ্কার করবেন, যত করবেন ততই আপনি গোবিন্দের নিকটে যাচ্ছেন। আর মনে কুটিলতা রেখে বাহ্যিক পরিষ্কার করবেন, পোশাকটা পরিষ্কার করবেন, পোশাকটা পরিধান করবেন, কখনো তাহার কাছে যাইতে পারবেন কোনোদিনও না, কখনো না, কোনো কিছুর বিনিময়ে না। একদিন অষ্টাঙ্গে প্রণাম করছেন, তাতেও যাইতে পারবেন, কারণ ওনার কাছে যাওয়ার মতো মন আপনার সৃষ্টি হয় নাই। আপনি যাবেন কি করে? যাইতে পারবেন? যাইতে পারবেন না। তখন বললো এই যে বাগানে যে জল দেয় মালি, সে কোথায়? বলে ওই জল শেষায় দিতেছে তো সমানে সারাদিন এই কাজ। বলে তারে একটু খবর দাও। তো তারে যখন খবর দিতে গেল, দেখে যে কলস তার, বলে এই কলসটা ঢালি আমি দেখা করব। এবার কলসের জল ঢেলে কলস নিয়েই ওনার সামনে এসে বলে ওনাকে তো আমার প্রণাম করতে হবে, উনি যেহেতু আমাকে খবর দিয়েছেন। এবার কলসটা রাখলো, মাথার যেই কি বিড়ানি কর, বিড়া খোলার সাথে সাথে মাথা নত প্রণাম করবে, এমন সময় একটা পোকা পড়বে। পোকা দেখে সে বুঝতে পারছে এই পোকার সৃষ্টি আমার মাথায় হয়েছে, কারণ আমার এই দেহটাই এই পোকার দেহ, পোকা এখানেই থাকে, এখানেই তার খাদ্য আছে। তাহলে দেহের খাদ্য কে খায়? পোকায় খায়। তো পোকাটাকে ধরে আবার ঢুকে দিল। গুরুদেব তো দেখতে পাচ্ছেন, গুরুদেব বললো কি পড়লো, কি ঢুকাইলা? হরে কৃষ্ণ, তোমার মাথার থেকে কি একটা যেন পড়লো। বলে গুরুদেব, এটা আপনার জানার বিষয় না, আমার তো দেহটাই এটা, যেটা আমার দেহের থেকে সৃষ্টি হয়েছে, আমার দেহটাই হলো তাহার, এই জন্য যেখান থেকে সৃষ্টি হয়েছে সেখানে আবার ঢুকে দিছি। তাহলে তার সৃষ্টি হয়েছে কোথায়? ঢুকাইছে কোথায়? সৃষ্টি যেখান থেকে হয়েছে এখানে আমি আবার। গুরুদেব, তোমার বাগানের খবর কি? বলে বাগানে জল দিচ্ছি তো। ফুল কি ফুটছে নি? বলে এটা তো জানি না, ফুল অবশ্যই ফুটবে, আমার গুরু যখন বলছে তাইলে ফুল ফুটবে। ফুল তো ফুটে গেছে। হ্যাঁ, তোমার আর এই কাজ করতে ওরে মানে জলে একবারে বিড়ার সাথে জল মিলে দেহে লাগতে লাগতে জায়গাটা ক্ষত হয়ে গেছে, ক্ষত হয়ে তার এটা পচে সেখানে ক্রিয়ার কীটের সৃষ্টি হয়েছে। বলছে আর এই কাম তোমার করতে হবে না। বলে কেন? বলে আমি তোমারে দীক্ষা দিব, দীক্ষা তোমাকে দিব। তো উনি এই একজন মাত্র শিষ্য করলেন। ওনার নাম হলো কি? গুরুদেবের নাম হলো কি? লোকনাথ গোস্বামী। আর শিষ্য হইল নরোত্তম দাস। ঠাকুর হয়েছে হরে, আসলে হইল দাস। কাইস্ত ঠাকুর উপাধি পাইছে বৃন্দাবনে, যার গান আপনারা এখন করেন। এবং উনি একজন বড় লেখক, এবং উনিও অবতার।
উনি যদিও ভক্তভাবে আসুক, উনি ভক্ত অবতার, দৃষ্টান্ত দিয়ে গেলেন। ভাগবত খুললেই দেখা যায় ওনাকে, চৈতন্য খুললেই দেখা যায় ওনাকে। আপনার এই বঙ্গদেশেই তার বাড়ি। কোথায়? উত্তরবঙ্গে। যে আমাদের যে পঞ্চতত্ত্বের 5 জন এখানে এসেছেন, একবার না বহুবার। গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু থেকে সবাই শুধু তার জন্মস্থানটাকে দর্শন করা, যে কি জিনিস জন্মিল। তাহলে এই লোকনাথ গোস্বামীর একজন শিষ্য, ওনার নাম হলো কি? নরোত্তম দাস ঠাকুর। বুঝতে পারছেন তো? এরকম এক ভক্ত শিষ্য হওয়ার জন্য গুরুদেবকে জ্বালাচ্ছে কেমন। বাবা, শিষ্য না হইলে মজা নাই। আমারে কেউ জায়গা দেয় না, কেউ স্থান দেয় না, কেউ ধরতে দেয় না। আমি আপনার সাথে থাকি, আপনি গুরু, আপনার সাথে সাথে শিষ্য, আমারে কেন শিষ্য করেন? আমার অপরাধ? এই তো ছোট মানুষ, আর হবে সময় হলে তোকে আমি দিয়ে দেব। ছোট সময় হইলে আমি তোরে শিষ্য তৈয়ার করি। শিষ্য অনেক বড়, শিষ্য স্থান, এর উপরে আর কোনো স্থান নেই। তাহলে শিষ্য বড় না গুরু বড়? বিচার করতে গেলে শিষ্য বড়। আমরা যারা গুরু আশ্রিত হয়েছি, কেমন শিষ্য হয়েছি, নিজেই নিজেরটা বুঝতে পারি। গুরুদেবকে বুঝাই না, এলাকাকে বুঝাই না, যাদের সাথে চলি তাদেরকে হয়তো বুঝাই না, কিন্তু যিনি আমার অন্তর্যামী উনি তো আমাকে ভালো করে জানে। বলে বাবা সময় হলে দিব। বলে কবে সময় হইল? এরকম জ্বালাইতে জ্বালাইতে হঠাৎ একদিন ওনারও মাথা গরম হয়ে গেছে। বলে এই তোকে যে আমি শিষ্য করব, শিষ্য করলে তো গুরু দক্ষিণা দিতে হবে। গুরু দক্ষিণা কি দিবি? আপনি কি চান? বলে তোর কি ক্ষমতা আছে দেওয়া? আর কি ক্ষমতা আছে এটা তো আমরা ভালো করি। আমার বলতে আমি ছাড়া আর কিছু আমার যখন কিছু নাই আমি দিব কি? বলে হ্যাঁ, একটা জিনিস সংগ্রহ কর, তাইলে দীক্ষা দিব। বলে কি? বলে পৃথিবীর সবচেয়ে পচা নিকৃষ্ট যাহা আছে সেটা যদি আমাকে দিতে পারস, তাইলে আমি তোরে কি দিব? দীক্ষা। এতে তো ভাবছে বাবা এইটা তো পৃথিবীতে অদ্ভুত নিকৃষ্ট জিনিস, এটা পাইতে এত বেশি সময় লাগতো না। বলে মনে মনে চিন্তা করলো যে এখানে যদি কেউ সম্প্রদায়ের লোক থাকেন মনে কিছু নিবেন না। বলে মালি বাড়িতে, মেতর বাড়িতে গেলে আমি নিকৃষ্ট জিনিস পাব, কারণ তাদের কাছে কোনো আচার বিচার নাই। নিকৃষ্ট জিনিস তারা ধরে চলে না। আরে আপনাকে ইয়েনো আছে নিকে জানি নাই, তাকে জিনিস ইয়েনে নাইনি। গরুর চামড়া টামড়া দিতে বানায়, মাদল বানায় না তো। এই জায়গাতে তো কাঁচাইনা কুচাইনাও খায়, রক্ত ভুজ টুজও খায়, অনেক সময় খায় না। ইয়েনে গেলে নিকৃষ্ট জিনিস পাবো। তবে যা মুখে আমি তো এই জায়গা যাও না, লোক ন, এখন যাইতে হইব বাধ্যগত। একবারে মুখের মধ্যে ওইটা কি লাগায় কয়? কামড়েও কয়, এটা লাগাই দিয়ে এবার গেছে যাই করলে তো কি টাইটেলধারী লোক, কায়স্থ লোক আসছে, বংশধরী লোক। কি লাই আসছেন? কয় আপনার বাড়িতে তো নিকৃষ্ট অনেক কিছু আছে, একটা নিকৃষ্ট জিনিস দেন। বলে কি লাই? বলে ওই আমি যে গুরু হমু, আমার গুরুকে এটা দক্ষিণা স্বরূপ। বলে হিসার মারি না খাইতে ভালো। পাগল ছাগল হয়ে গেছে, পাগল হয়েছে। কাইলে তো তোর বালা দেখলাম গুরুদেবের লাই আসে তাঙ্গ বাড়ি, নিকৃষ্ট দিছে দৌড়ানি, দৌড় দিয়ে চলে আইলে বলে বাবারে এই বাড়িতে এটা ভাই নেই, এটা ভামু কোথায়? হ্যাঁ, এবার খোঁজ করতে করতে কোথায়ও মিলে না। যে নিকৃষ্ট তার কাছে ব্যবসা বাড়া গেল, সেখানে তারা বলে আমরা কিছু দিতে পারবো না, কারণ এমন বস্তু নাই যে বস্তু তুমি গুরুদেবকে অর্পণ করবা। এরকম নিকৃষ্ট বস্তু আমাদের কাছে নাই। তুমি চিন্তা করলো বস্তুও হাইতাম না, দীক্ষা গুরু কি আরে হ্যাঁ শোনেই হালাইছে। হাঁটতে 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 যাইতে যাইতে এবার বাড়ি ছাড়া
গ্রাম ছাড়া ঘর বাড়ির কাছে নাই। এবার বাহ্যিক চাপ আসলো, এবার তো বাহ্যিক ক্রিয়া করতে হবে। এদিক ওদিক দেখে যে লোকে দেখে নাকি, বলে বাহ্যিক ক্রিয়া করতে যদি এত সংকোচ বোধ করতে হয়, সীমিত জায়গার ভিতরে করতে হয়, এটাও একটা নিকৃষ্ট বস্তু। বলে আমি যেটা ত্যাগ করবো এটাই হাত করি গুরুল্লাই লয়ে যাব। বুঝতে পারছেন নি না? বাঙ্গি কেমন লাগবো? হরে কৃষ্ণ। কারণ আমরা তো এমএ পাস, সার্টিফিকেট নেই। কারণ জ্ঞানের জোরাঙ্গ অত্যন্ত বেশি, বুঝছেন তো? এবার বাহ্যিকে চাপ দিছে, এবার বাহ্যিক ক্রিয়া সারি যখন ময়লার মধ্যে হাত দিবে, ময়লায় কথা বলে। ময়লা এখন আমার গায়ে হাত দিও না, তোমার মতো নিকৃষ্ট পৃথিবীতে আর কিছু নাই। তুমি গুরুদেবের জন্য আমার গায়ে হাত দাও, আমাকে নিয়ে যাবে সেখানে? কোনো অবস্থাতে আমি সেখানে যাব না। বলে আমার দরকার নিকৃষ্ট বস্তুর, এ তো আমি ত্যাগ করলাম। বলে তুমি যে ত্যাগ করছো তুমি নিকৃষ্ট, নিকৃষ্ট না হইলে ময়লার মধ্যে কেন হাত? কে কথা বলে? ময়লা কথা বলে। এবার তো পাইছে, আই এবার স্নান টান করি গুরুদেবের কাছে যাইয়া একবারে অষ্টাঙ্গে প্রণাম করি। বলে আনছো তুমি? বলে প্রভু বিচার বিশ্লেষণ ব্যাখ্যা বাড়ি বস্তু, নিকৃষ্ট বস্তুর কাছে গেলাম, নিকৃষ্ট বস্তু কথা বলে, আমি নাকি নিকৃষ্ট? তাকে প্রশ্ন করলাম আমি কি করে নিকৃষ্ট? বলে বেটা আমি গতকালকে তো আমার নাম ছিল মোহনভোগ। মোহনভোগ খাইছেননি? রাজভোগ মোহনভোগ খান না? কোথায় থাকে? মিষ্টি দোকানে এসির ভিতরে সাজাইয়া। আমি এসিতে ছিলাম, আমি কত যত্নে ছিলাম, আমি গোবিন্দের ভোগে লেগেছি। তোর সাথে সঙ্গ করতে এসে আমি এবার ময়লায় পরিণত হয়েছি। তো তোর সাথে সঙ্গ কে করবে? সৎসঙ্গের কথা বলছি না? বুঝছেন তো সৎসঙ্গ কি? যে বস্তু বলতেছে যাহা ত্যাগনীয় বস্তু মলবৎ ত্যাগ করব, সেই বস্তু বলতেছে তোর লগে গতকাল সঙ্গ করাতে আজকে আমি ময়লায় পরিণত হয়েছি। আর গতকালকে আমি এসিতে ছিলাম, আমি গোবিন্দের ভোগে লেগেছিলাম। বুঝতে পারছেন? তোর থেকে নিকৃষ্ট আর পৃথিবীতে কিছু। এবার গুরুদেবকে বলতেছে যে নিকৃষ্ট বস্তুগুলা সাপোর্ট করলো যে আমার থেকে নিকৃষ্ট পৃথিবীতে আর কিছু, আমি আমাকেই আপনার চরণে অর্পণ করলাম। আর গুরুদেব বলল উৎকৃষ্ট একমাত্র শিষ্য তুমি আমার, আমি তোমাকে পেয়েছি, নিকৃষ্ট হওয়াতেই আমি তোমাকে উৎকৃষ্ট করতে পারবো। আর যারা আমরা গুরুদেবের কাছে উৎকৃষ্ট হয়ে যাই তারা জীবনে কিছু শিকার জানার নাই। তাদের চরিত্রেরও পরিবর্তন হয় না, আচারেরও পরিবর্তন হয় না, ধর্ম জানারও কিছু থাকে। বলে গুরুর উপরে তালায় আমি বাস করি, যেহেতু আমি অনেক কিছু জানি, আমার গুরুদেব তো লেখাপড়া জানে না, নিকৃষ্ট। এখন গুরুদেব বলল তুমি যে তোমাকে চিনতে পারছো, তুমি যে নিকৃষ্ট, আজকে তোমাকে উৎকৃষ্ট তৈরি করতে আমার কষ্ট। তাইলে আমরা সবাই কি বলি, ভাবি যে কত অপরাধ করি, কতভাবে করি? বলে সব মিঠাই দেই 365 দিনে 1 বছর, 1 বছর পরে আইলে গুরুদেবরে একসাথে 60,000 দিয়ে দিছি, তাইলে আমার সব হয়ে হবে? হবে নি? আপনি খাইয়েন না 7 দিন, 7 দিনের খানা একত্র করে একদিন বইয়েন, ব্যাখ্যানি বলিকুম আপনার হেড চাই আপনি বাঁচেন না মনে। হরে কৃষ্ণ, বাঁচবেন নি? এরকম ভাববেন না। তো সেই চৈতন্য চরিতামৃতে কথা বুঝার শক্তি আমার নাই বাবা। আপনারা বৈষ্ণবেরা যদি কৃপা করেন আপনাদের হইতে পারে। আমি অনেক দুঃসাহস করে এখানে উপবেশন করেছি, আরও চৈতন্য চরিতামৃত, চৈতন্যের থেকে শুনানের মতো, চৈতন্য গান দেওয়ার মতো আমার ভাণ্ডে কিছু নাই। চৈতন্য বুঝতে হলে আপনাকে আগে চেতন শক্তি ধারণ করতে হবে।
না হইলে চৈতন্য বুঝা যাবে না। এ কোনো ছন্দ নয়, এ কোনো গল্প নয়। এ কেবল কীর্তন সুর করলে আমার হবে না। কেবল কীর্তন গাইলাম, সুর লাগাইলাম, তাল লাগাইলাম, লহরী লাগাইলাম, এতে করে চৈতন্য বুঝা যাবে। কারণ চৈতন্য বুঝতে হলে আমার ভিতরে জাগ্রত হইতে হবে যে চৈতন্য কি আমি জানতে হবে। আমার ভিতরে অন্তর্যামী আমাকে লাড়া দিতে হবে। আমার তত্ত্ব জানার একান্ত প্রয়োজন আছে। যেমন দেবহূতির ভিতরে অন্তরে যদি জাগ্রত না হইতো, ওই পুত্রের কাছে সে তত্ত্ব শুনতে যাইতো। কেউ কারো কথায় গেছেনি, কেউ তারে হুইসপারিং করছেনি, শিখাই দিছেনি যা আপনি যান। উনি ভাবলো আমার তো উদ্ধার হইতে হবে, উদ্ধার হইতে হইলে উদ্ধারের রাস্তাটা জানতে হবে। সেই রাস্তার নাম হইল চৈতন্য তত্ত্ব। মানে এই দেহ চেতন হইতে হবে, দেহের ভিতর থেকে জাগ্রত হইতে হবে যে আমাকে চৈতন্য জানতে হবে, চৈতন্যধারীর চরণাশ্রিত আমার হইতে হবে, নতুবা আমার উদ্ধার নাই। তখন উনি স্থির করলো আমার ঘরেই তো ভগবান, ভগবানের থেকে ভালো চৈতন্য বুঝার আর কেউ জগতে নাই। তা আমার পুত্র নয়, আজকে আমি ভগবান হিসাবে তার কাছে যাব। কি জন্য? আমার আত্মার উদ্ধারের জন্য। আত্মার কি উদ্ধার? আত্মাটা কিভাবে আমার উদ্ধার হইতে পারে, মুক্তি লাভ করবে? এই ভব নদী, কি জানি গান গাইছেন, ভবসাগর পার হইতে চান, কি দি কলার বেউরা দিবেন না স্পিড বোট? হরে কৃষ্ণ, কি দি পার হইবেন? তোনারও জাগ্রত হইল, উনি চিন্তা করলো বড় মাঝি আমার ঘরে ভগবান, তো ওর থেকেই আমি আজকে তত্ত্ব শুনব। যাই পুত্রকে প্রণাম করে বলল, পুত্র, পুত্র বলে এই কি কাম করতেছো উল্টা পাল্টা? মা, তুমি আমারে কেন প্রণাম করলা? আমি তোমার পুত্র না? বলে না, তুমি পুত্র রূপে এসেছ, তুমি হইলে আমার ভগবান। শব্দ তো বুঝছেন, যে গুণগুলো আছে এই গুণ না থাকলে ভগবান হইতে, অর্থ না থাকলে অর্থবান হইতে পারে না, পারেনি। যার অর্থ নাই তারা কেউ কয়নি অর্থবান। হ্যাঁ, বিদ্যান, যার বিদ্যা আছে, গান আছে, তাকে বলে বিদ্যান। এখন ভগবান, ভগবান তৈলে ভগ মানি ওই কি, যে সর্বগুণ ওনার আছে। তুমি এসে বলো তো প্রকৃতি কি, পুরুষ কি? তখন ভগবান চিন্তা করলো প্রকৃতি আর পুরুষ করলে আমার মা উদ্ধার হইতে পারবে না। উদ্ধার যখন হইতে আসছে তাহলে ক্লাস 1-এর তাইয়ে তারে আমি মেট্রিক পর্যন্ত নিয়ে যাই, তাহলে তার একটা প্রাইমারি এবং সেকেন্ডারি সে পাস হইতে পারবে। হরে কৃষ্ণ। এরকম না আমরাও যাই অনেকেই 1-এ ভর্তি হয়ে বলে যে মেট্রিক পাস করিয়ে এলাইছি, তার অর্থ হইল তত্ত্ব উনি হরের দিনে ভক্ত হয়ে গেছে। কি ভক্ত হয়েছি? সাধু হয়ে গেছি, আর কিছু জানার বাকি নাই। কি দিল ওটা, কি জানলাম, কি মিলাইলাম, কি পাইলাম, এর ভিতরে কে আছে তা আমাকে জানতে হবে, যে আমাকে দিয়েছে জানার জন্য। তো এবার বলে মারে শুদ্ধ করতে হইলে প্রকৃতি পুরুষ বুঝাইলে হবে না, মাকে আগে আত্মতত্ত্ব দিতে হবে। তাই বলছে মা আত্মতত্ত্ব জানতে হবে। আত্মতত্ত্ব জানতে হলে সৎসঙ্গ করতে হবে। সৎসঙ্গ ছাড়া তুমি আত্মতত্ত্ব জানতে পারবে না। তাহলে প্রথম কাজ হইল তোমার সৎসঙ্গ করা, আর তোমার মনের ভিতরে যেভাবে জাগ্রত হয়েছে সেইভাবেই তোমার মনটাকেও সেরকম শুদ্ধ করতে হবে। তাইলে তুমি কি হবে? তুমি এই গৃহে থাকি এই উদ্ধার হইতে আমার বাবার মতো কর্দমমণির মতো ওই তোমাকে গঙ্গার তীরে বসে ধ্যান করতে হবে। সহজ করে দিলেন চৈতন্য চরিতামৃতে, যে আপনি গৃহে থেকেও সন্ন্যাস হইতে পারেন। দেখেন এমনিও তো ধাপে ধাপে আমাদের গুণ কয়টা? 3টা, সত্য, রজ, তম, তাই না? আসলে আমাদের যখন জন্ম হয় তমের থেকে হয়, এবং আমরা তম নিয়ে অনেক বছর বাঁচি।
তারপরে রজ আসে, যেমন যৌবন আসার পরে বিয়ে শাদী করে, চাল চলন, ইনকাম, রুজি, তখন কিন্তু এই সময়টা কিন্তু আমার কি চলছে, রজগুণ, রাজসিক। আবার যখন বার্ধক্যতা আসে, অনেকেই সাত্ত্বিক ভাব তার ভিতরে চলে আসে, আর অনেকের আসে না। তাহলে আমার জীবনটা তো তিনটা ভাগ, তিনটা ভাগ না? যে অনেকে কয় না যে বুড়ো হইলে একটু বয়স মহান আমার কি আছে, সোরামের অভ্যাস আছে, সোরামের অভ্যাস গেলে আমি সাধু হয়ে যাব। কিন্তু সাধু বলছে না, যাহারে নিয়ে তুমি মিথ্যা ঘর করতেছ, প্রবঞ্চনা করতেছ, তুমি প্রবঞ্চক হচ্ছ, ওটাকে তুমি যা আপন ভাবছ সেটা হলো তোমার মিথ্যা। একে হাতে নিয়েই তোমাকে সত্যগুণে প্রবেশ করতে হবে। প্রাণ চলে গেলে হরির নাম করা যাবে নি? হরে কৃষ্ণ। তো দেহের মধ্যে যদি শক্তি না থাকে তাইলে আপনি ধর্ম করতে পারবেন না। আপনাকে এমন কিছু ক্রিয়াকলাপ আছে যেগুলা দেহে শক্তি না থাকলে মুখে দিয়ে হরির নামও আসেন, আসেন। পেটে খিদে না লাগলে কেউ খায়নি, খাওয়ার রুচি হয়নি, অরুচি হয়ে যায় যত ভালো এই খাদ্য হোক। তাইলে আপনার দেহে শক্তি খাদ্যটা থাকতে হবে, তাইলে ধর্ম সঞ্চয় করতে পারবেন। সেই পদগুলো আমার এই চৈতন্য চরিতামৃতে আছে। আমরা আজকে হ্যাঁ কটা বাজে? হরে কৃষ্ণ। কি টাইম গেল কত? গ্রন্থ তো খুললি না, গ্রন্থ না খুললেও তো হ্যাঁ। যাকে একটা শ্লোক আমরা এক জায়গা দিয়ে আস্বাদন করি না, কি বলেন? বলেন আপনারা, যা বলেন না কি আরো কতক্ষণ চলবো? ওই ইয়ারা বৈষ্ণবেরা বলে কোন দেশে যাইব, হ্যাঁ একটা শ্লোক নাকি? শাস্ত্রকার বলছেন চৈতন্য মহাপ্রভুকে লক্ষ্য করে একটা শ্লোক লিপিবদ্ধ করলেন। বলছেন, যার শ্রী চরণাশ্রয়ের প্রভাবে অজ্ঞ ব্যক্তিও শাস্ত্ররূপ খনিসমূহ থেকে সিদ্ধান্তরূপ উৎকৃষ্ট মণিসমূহ সংগ্রহ করতে সমর্থ হন। সেই শ্রী চৈতন্য মহাপ্রভুকে আমি বন্দনা করি। মানে মহাপ্রভুর চরণাশ্রিত হইলে অজ্ঞ অন্ধ ব্যক্তিও রাস্তা দেখে। এটাই বললেন যে যদি উনি কৃপা তাকে করেন। এখন বলে আমি তো লেখাপড়া জানি না, আমি চৈতন্য কিছু সিদ্ধান্ত করতে পারবো না। কিন্তু বললো যে না, চৈতন্য যদি তোমাকে কৃপা করে, তুমি ওই পুঁথিগত বিদ্যার MA পাস, এটা সেখানে কাজে লাগিবে। শ্লোক দিয়ে আরম্ভ করলেন, আবার বললেন, অনর্পিত চরিং চিরাত করুণায় অবতন্ন
কলৌ সমপৈতুমুন্নত চলরসাং সভক্তি শ্রিয়ম হরি পুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দর স্ফুরত বাহ সচিদানন্দ। বললেন কি, এর অর্থ কি বুঝাইলেন? অর্থটা নিয়ে গেছে আরেক জায়গায়। দেখেন এখানে কয়েকটা কথা শুধু একটু মন দিয়ে বুঝলেই বোঝা যায় চৈতন্যটা কি। বলছে উপনিষদ যাকে অদ্বৈত ব্রহ্ম বলেন তিনিও এর শ্রীকৃষ্ণ চৈতন্যের অঙ্গজ্যোতি। অঙ্গজ্যোতি যোগশাস্ত্র যোগীগণ যে পুরুষকে অন্তর্যামী আত্মা বলেন যোগীরা, তিনিও এই আংশিক বিভূতি। এমনকি তত্ত্ব বিচারে যাকে সরসত্যপূর্ণ ভগবান বলা হয় তিনিও স্বয়ং ইনি, অর্থাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য অভিন্ন স্বরূপ, মানে ভিন্নতা নাই, অভিন্ন স্বরূপ। এই জগতে শ্রীকৃষ্ণ চৈতন্য অপেক্ষা পরতত্ত্ব বা শ্রেষ্ঠ বস্তু আর কিছুই নাই। কিছু বাকি রাখছে? যদি আমরা এক কথা বলি যে মানি না, তাইলে তো আর এটা হইল না যে না ওনার আগে যা ছিল, উনি তো বললো আগেরটাকেই ভজন করো। উনি কি বলছে? চৈতন্য ভজন করো, চৈতন্য ভজন করো, চৈতন্য ভজন করো। উনি বললো কৃষ্ণ ভজন করো। চৈতন্য মহাপ্রভু কি বলছে? কৃষ্ণ ভজন করো, রাধা কৃষ্ণের ভজন করো। কিভাবে করবা? আমি তাহা করিয়া তোমাদেরকে দেখাইয়া দিব। জীব তোমরা তাহা দেখো, করো। যে করতে চাও তার তো ওয়েলকাম, আর যিনি করতে চাও না তাকে আমি জোর করে হইল করাইয়া দিব। এই গুণটা ওনার ছিল, যেহেতু উনি ভগবান। কারণ ওনাকে দর্শন করা মাত্রই, দেখা মাত্রই তার ভিতরে সন্ন্যাস ভাব চলে আসত। তাহলে বৈষ্ণব কেমন হইতে হবে? যাহাকে দেখিলে দেখা মাত্র হরে কৃষ্ণ মুখে দিয়ে আপোষে বাহির হয়, তিনি হইলে বৈষ্ণব। যাকে দেখলেই তার কথা চলে আসে, যারে দেখলে আর ফিরে কেউ আসতে পারে না। অধরামিত, যে অধরামিতটাই উচ্ছিষ্ট। এখন অধরামিত কত রকম? অন্ন খাইলে অন্ন উচ্ছিষ্ট, ফল খাইলে ফল উচ্ছিষ্ট হয় না? হয়নি? ফল খাইলে হয় না, অন্ন খাইলে উচ্ছিষ্ট হয়। এই যে ভুল ভ্রান্তি কথাগুলো আমরা এগুলা বুঝতে পারি না। কেন পারি না? ব্যাকরণ আমাদের জানা নেই। আমাদের অমিত অমৃত যাহা গ্রহণ করিলে অমিত, তার মৃত্যু নাই। অমিত সে জীবিত। অমিত ব্যক্তি কি? জীবিত। আর যে মৃত সে তো মরে গেছে, তাই না? তাহলে বলছে অমৃত গ্রহণ করিলে অমিত হয়। এখন অমিত কৃষ্ণ কি? রামকৃষ্ণ কথা অমিত। রামকৃষ্ণের কথাগুলোই হইল অমৃত। এখন কথা যারা শ্রবণ করে তারা তো অমৃত শ্রবণ করতেছে, অমৃত পান করতেছে। তাহলে কথার মতো অমৃত কই? অমৃত থাকবো তরল, থাকবো গ্লাসও, খাইলে ইনটানি, এটা না কয় অমৃত। উনি যে কথা বলে কথাগুলো আবার অমৃত কই, এটার তো কোনো রস আমার কাছে লাগে না। কথা অমৃত, অধরামিত মানে স্পর্শ। যেমন রাধারানী বলেছিলেন বাঁশকে কেন্দ্র করে, হে বংশজাত, কি কর্ম জানি পূর্ব জন্মে করেছিলে তুমি, আমাকে একটু জানাও, আমি চেষ্টা করব সেই কর্মটা করার
জন্য। কেন? যে তুমি বংশকুলে বনের মধ্যে বাসকুলে জন্ম নিয়েছ, আর তোমাকে আমার কৃষ্ণ সারাটা দিন কি রাখে? হাতে রাখে। আর বাসের এ বংশজাত হয়ে সে অধরা অমিত গ্রহণ করতে পারে। আর আমি মন প্রাণ যৌবন সব উৎসর্গ করেও তার ভালোবাসাটা আমি পেলাম। আমি যদি বংশজাত হইতাম তাহলে তো কৃষ্ণের হাতে থাকতাম, আমি রোজ রোজ কৃষ্ণের অধরা অমিত পাইতাম। কি বুঝছেন? হরে কৃষ্ণ, বুঝতে পারছেন? অধরা অমিত কারে কর, অমৃত কারে কর। আবার বলল, তোমার কারণে এই বিশ্ব জগৎ, এই বন পর্যন্ত, পশুরা পর্যন্ত কৃষ্ণের অধরা অমিত পায়, কিন্তু আমি মনুষ্য কুলে আসাতে আমি কৃষ্ণের অধরা অমিত পাই না। কেন পাই না? কিভাবে পশুরা পায়? এই যে বাঁশের বাঁশিটা, কৃষ্ণ তো মাঝে মাঝে তাকে স্নান করায়, মানে ধুত করলে ওই অধরা অমিত তো পুকুরে জলে পড়ে, গঙ্গায় পড়ে, সেখান থেকে পাখি খায়, সেখান থেকে বৃক্ষগুলা চোষণ করে, তারাও অধরা অমিত পায়। আর আমি মনুষ্যকুলে জন্ম নেওয়াতে আমি কৃষ্ণের অধরা অমিত। অধরা অমিত বুঝেননি? এবার কি? কার অধরা অমিত পাওয়ার জন্য মানুষ পাগল? যে অধরা অমিত পাইলেই আমার কি হয়? আমাদের কি উপকার হয়? আমাদের মরণোত্তর পর্যন্ত নিবারিত হয়ে যায়। তাহলে অধরা অমৃতটাকে আগে বুঝতে হবে, অমৃত বাণীগুলা বুঝতে হবে, অমৃত কি জিনিস বুঝতে হবে। বলে আমরা বুঝি দুধ, ঘি, দধি, মধু আর চিনি, এই পাঁচটা মিশাইলেই পঞ্চামৃত হয়। এটা তো অমৃত, তাই না? অমৃত না? এখন এই অমৃত দিত গোবিন্দের শিলারে স্যান করান যাইব, যাইতো না? কথা দিয়ে স্যান করাইব কেমনে? কথামৃতটা কিভাবে ডাইব? কথামৃতটা হইলে হে অমৃত, আমি অমৃতের থেকে অনেক তুচ্ছ, আমি একটা জলের থেকেও তুচ্ছ, আমি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট, কিন্তু আজকে আমি আমার কামনা বাসনা তোমার চরণে আমি দ্রুত করব। এই নরাধমের হাতে যদি তুমি গ্রহণ করো, এই যে বাণীগুলা উক্তি হচ্ছে আমার ভিতর থেকে, এটাই অমৃতের সৃষ্টি। এটাকে বলে অমৃত। ক্লাস 8-এর বই দেখবেন, ব্যাকরণ দেখবেন, ভাষা সরাসরা শিখাইব, ব্যঞ্জন বর্ণ কারে কয়, স্বরবর্ণ কারে কয়, কোন জায়গাতে যুক্ত হয়, মনের ভাব কিভাবে প্রকাশ হয়। হ্যাঁ, হয় দক্ষিণে গেছি, বিশ্বাস করেন, একটা বাড়িটা থুই আইসি আমরা লক্ষ্মীপুর থাই, দক্ষিণ মানি ধরেন না রামগতি, বলে হে বাড়ির হইরের অংশ আঙ্গ, এতে বারবার কয় হই হই হই, হইরের অংশ আঙ্গ। কি রে, এটা হইর বাড়ি? বাড়ির নাম কি ও আপনাকে? আরে আঙ্গ বাড়ির নাম তো এই জায়গার ব্যাকে কয় জল্লাদ বাড়ি, তো হইর বাড়ি আমনে যে কয় হইন্য হে হইন্য, যে খুঁজি গায়ে হে হইন্য। পুকুর, পুকুর কইলে কয় পুকুর তো চিনি না। এখন বুঝতে পারছেন নি কথা? আমাদের বুঝটা তো সেরকম, আগে কিছু বুঝতে হবে যে ই উচ্চারণটা, অ উচ্চারণটা কি। অ উচ্চারণটা যখন সংযুক্তে যায় তখন আকার হয়ে যায়, ওকার হয়ে যায়, ই মানি রস্যি, এরকম ব্যাকরণ বুঝতে হবে, তাইলে যাই চৈতন্যের বা এই সমস্ত কথাগুলোর ব্যাখ্যা আমরা বুঝতে পারবো। এখন তো এগুলা আমরা তো এগুলা দাঁত ধারি না যে এগুলা কি বললো। স্বরূপ, স্বরূপ কারো নাম না, একাধিক একটা নাম দিলাম, আমি গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং বললাম যে আমার এই স্বরূপ, আমি এই স্থানে বসে আছি মনে করবা, আসলে বসে আছে ডাক্তার, কিন্তু তোমরা তাকে দেখবা যে আমি চৈতন্য প্রভুয়ে বসে আছি, আমার এই স্বরূপ হইল সে। স্বরূপ তো নাম হয়ে গেছে, কিন্তু স্বরূপ কে বলছে? উপাধি, এই নাম রাখছে কে?
গৌরাঙ্গ মহাপ্রভু। কেন নাম রাখছে? যে আমারই স্বরূপ। যেমন আমাদের চমনির রাম ঠাকুর, ওনার জন্মস্থান ডিঙ্গামানি, ওনার পরিবার আছে, ওনার গোষ্ঠী আছে, উনি কিন্তু সংসার করেন নাই। সংসার বলতে উনি স্ত্রী গ্রহণ করে নাই। তাইলে অনেকে করি আবার সংসার করে না, আর অনেকে ভাজা হয় না, কয় তারা সংসার করে না, হেডাও উপাধি দেয় করে বাবা এতারা বড় শক্ত লোক, এতারা সাধন ভজনে গেছে, তারা সংসার করে না। আসলে উদা এগুলো নেই, সন্তান হয় না। যখন দেখছে 40 হারে চলে গেছে, হাইটে হারে গেছে, তখন দেশের মধ্যে প্রচার করে দিছে আমরা সংসার করিনি, আমরা হাতু হয়েছি। এরকম নয়, উনি বিবাহিত নয়, উনি অবিবাহিত, ব্রহ্মচর্য পালন করেছেন। তাইলে ওনার বংশধর মানে বুঝতে হবে। তাইলে ওনার ভাই আছে, জ্যাঠাতো ভাই আছে, খুড়াতো ভাই আছে, বা আপন ভাই আছে, তারা সংসার করেছেন। এখন ওনারা তো আছে যাদবপুর, বেশি কেন্দ্রবিন্দু হলো ভারতে যাদবপুরে। যাদবপুরে জমজমাট, সেখানে গেলে সব মহন্তরা একত্রিত হয়, বংশের সব লোকেরা একত্রিত হয়। ওনার ওই বংশের লোকেরা কুকর্ম করছে দেবতাকে মতো। একজনের শিলের মাইয়াও বিয়ে করছে, অনগর সংসারও করে। হরে কৃষ্ণ। উনিও নাম পাকায় আমি হইলাম রাম ঠাকুরের ভাই। কিন্তু ঠাকুর একটা বাণী বলে গেছেন, ডিঙ্গামানিকের কথা বলে নাই, বলছে কৈবল্য ধামের কথা। বলছে এই কৈবল্য ধাম, এই ধামে যিনি মহারাজ হবে তিনি স্বয়ং স্বরূপ আমি। ওনাকে দেখবা আমার মতো দেখবা, যে এখানে কি হবে? মহারাজ হবে। এইবার আপনারা চিন্তা করেছেন, এমন বাক্য বলে গেল, আর এই পর্যন্ত যতজন মহারাজ সেখানে হলেন সব মহারাজ এই ব্রহ্মচর্য কি, আর কারো ডিগ্রি কিন্তু আলগি দিয়েও আমরা আঁটতে পারবো না। একজন বাংলাদেশের হাইকোর্টের আপিল বিভাগের প্রধান বিবি রায় চৌধুরী, ওনাকে এখানের কি করলেন? মহারাজ করলেন। যাদবপুর থেকে টিম আসলেন, বহুবার বলার পরে বলেন আমি দেশ বিদেশ অনেক জায়গায় গিয়েছি, আমি ভালো করে ধুতি পরতে পারি না। বলে আপনাকে যখন অভিষেক করাবো তখন আপনি ধুতি নিজেই পরতে পারবেন, কিন্তু বারবার নির্দেশ হচ্ছে আপনাকে এখানের মহারাজ তৈয়ার। তারপরে উনি বাধ্য হলেন। ওনার পরে আরেকজন, তিনি নোয়াখালী কলেজের কি ছিলেন? প্রভাষক, রিটায়ার্ড করছেন। হঠাৎ করে এসে বলে আপনাকে যেতে হবে। বলে কোথায়? বলে উনিও বিয়ে শাদী করেন নাই। এই সিরিয়ালে এই পর্যন্ত যিনি আছে হয় তাইও বিয়ে শাদী করেন নাই, ব্রহ্মচর্য পালন করছে। তো ঠাকুর বলে গেছে এই আসনে যিনি উপবেশন থাকবে স্বয়ং তাকে আমার স্বরূপে দেখবে, আমার মতেই দেখবে। তো আমরা স্বরূপ কি বুঝি? স্বরূপ একজনের নাম স্বরূপ মানে আমার রূপ। আমার গৌরাঙ্গ মহাপ্রভু বলছে এই স্বরূপ মানে আমি। তার কথাবার্তা, আচার ব্যবহার, তার ধর্ম সব হইল আমার। তাকে তোমরা সেইভাবে বরণ। এই অর্থগুলো আমাদের বুঝতে হবে। এই অর্থগুলো বুঝলে, কথাগুলো বুঝলে, ভাষাগুলো বুঝলে আমরা অতীব গভীরে চৈতন্য বুঝতে পারবো। এই চৈতন্যের লগে সব সম্পর্ক দেহের লগে, এই 18 মোকামের লগে। বুঝতে পারছেন? তো আজকের মতো আলোচনা এখানে রাখি। যেহেতু ওনারা ভালো করে কীর্তনও করে নাই, অনেক আগেই আরম্ভ হয়েছে, তারপরে ভোগ তো লাগছে, প্রসাদেরও সময়। আজকে এখানে চৈতন্য বিশ্রাম। জয় জয় চৈতন্য। জয় জয় সাধু গুরু বৈষ্ণব। হরি 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 হরি।